এইচএসসি 26 ব্যাচ তোমরা শেষ মুহূর্তে এসে এটা খুঁজতেছো বাংলা কার ক্লাসটা আসলে করবা। তো ইন দ্য মেন টাইম তোমরা নিজের মনের মধ্যে প্রশ্নটা না রেখে এটা আবার আমাকে বেশ কয়েকজন টেক্সট করছো, পাশাপাশি বেশ কয়েকজন কমেন্টের মধ্যে বলছো যে ভাইয়া আপনি তো কেমিস্ট্রি সাপোর্টটা দিচ্ছেন, তাহলে বাংলাটা আসলে কার কাছে পড়বো। আজকের ভিডিওতে আসলে এইটা নিয়েই কথা বলবো, তুমি বাংলাতে কার ভিডিওটা দেখতে পারো। তো পাশাপাশি এটাও বলবো, এটা শুধুমাত্র আমার অপিনিয়ন না, এখানে স্টুডেন্টের ভিউটা থেকেও আমরা আসলে ডিসাইড করবো কীভাবে কী হচ্ছে আর কি। তো ফার্স্ট আমি যেভাবে প্রসেসটা করছি যে আমরা আসলে কার ভিডিওটা দেখতে পারি এই মুহূর্তে আর কি। তো আমি করার সময় প্রথমত আমি স্টুডেন্টের সাথে কথা বলছি, কথা বলে দেখতেছিলাম যে স্টুডেন্ট কীভাবে একটা জিনিস আসলে খুঁজে বের করে যে আসলে ও কার ক্লাসটা করবে বা কার ক্লাসটা না করবে আর কি। তো প্ল্যাটফর্ম বায়াসড না হয়ে আমরা যদি চিন্তা ভাবনা করি, জাস্ট ইউটিউব সার্চ থেকে পড়তে চাই আমরা এরকম। তো একজন আমার বলতেছিল এরকম ভাইয়া যে আমরা দেখতেছিলাম যে রিসেন্টলি কারা কারা ভিডিও আসলে আপডেট করতেছে আর কি। হ্যাঁ, আপডেট অ্যান্ড আপলোড করছে, অথবা আগে কিছু ভিডিও আপলোড করছে, এখন রিসেন্টলি আবার ওই প্লেলিস্টটা আপডেট করা হচ্ছে আর কি। এরকম হলে সেটা খুঁজে ব্যাক দেখতেছে। দেন কমেন্ট সেকশনটা দেখা হচ্ছে যে ওই কমেন্ট সেকশন ওই ক্লাসগুলো সম্পর্কে স্টুডেন্টসরা কেমন রিভিউ দিচ্ছে, ক্লাসটা আসলে ভালো, সব শেষ করা হয়েছে কিনা, এই ব্যাপারগুলো সম্পর্কে আর কি। তারপরে আরেকটা হচ্ছে যে প্রয়োজনীয় সে যে টপিকটা যে খুঁজতেছে তার কথা হচ্ছে যে ভাই আমার মনে হচ্ছে আমি শুধুমাত্র গদ্যের অংশের এই অংশটা খুঁজতেছি, বা আমি হচ্ছে যে কবিতার অমুক অংশটা খুঁজতেছি, আমি হয়তো এটা পাবো কিনা আর কি, এটা খোঁজার জন্য আমি এখানে যাচ্ছি। তো সেটা আমার আপলোড করা আছে কিনা। দেন আছে ক্লাস নোটটা ভাই আছে কিনা, কারণ হচ্ছে যে দেখা যায় অনেক সময় আমরা হচ্ছে ফুললি ক্লাসটা শেষ করি না, জাস্ট গিয়ে ক্লাস নোটটা ডাউনলোড করে ক্লাস নোটে কী দিচ্ছে এটা একটু ওভারভিউ করে নিচ্ছে আর কি, এরকম টাইপের। এগুলো সবগুলো আসলে স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে বলা আর কি। তো তখন চিন্তা ভাবনা করে আমি আবার এইভাবেই সার্চ করছি যে কোন টিচার্সদের এই মুহূর্তে তারা এই 4টা প্যারামিটারে বা আরও প্যারামিটার যেগুলো আছে সবগুলো থেকে কেমনে কি আছে। তো সেখান থেকে আমি যে সার্চ করে এই মুহূর্তে চলে যাই যে আমাদের ইউটিউবে। ইউটিউবে গিয়ে আমি প্রথমত যে কাজটা করছি, সেটা হলো যে আমি একটা পোল দিছিলাম আর কি। তো পোল দিয়ে বললাম যে কোন টিচারের ক্লাসটা তোমরা করবা, এই 26 ব্যাচ বাংলার জন্য কার ভিডিও দেখবে, ঠিক আছে। আমি মিস করে গেলে কমেন্টে বলে দিয়েছিলাম। তো তখন দেখা গেল পোলের মধ্যে যেটা, ধরো আমি একটা ভোট দিচ্ছি যে কোনো একজনকে, হ্যাঁ, ধরো আমি উদ্ভাস লিখলাম আপাতত, হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে যে পোলের মধ্যে অংশগ্রহণ করছিল হচ্ছে 279 জন মানুষ। তো সেখান থেকে আসলো হচ্ছে এসিএস এর ওমর ফারুক স্যারের ক্লাসটা করবে হচ্ছে 64% শিক্ষার্থী। তারপরে বলছে ত্রয়ী থেকে কাউসার ভাইয়ের নাম আসছে, দেন সহায়ক থেকে নোমানের নাম আসছে, দেন উদ্ভাসের নামটাও কেউ বলছে। দেন কমেন্টে এসে আরও মজার ব্যাপার আছে, এখানে কিন্তু 4টা পোলের বেশি দেওয়া যায় না। তো কমেন্টে এসে আমি আবার নিজে বলে দিয়েছিলাম যে তানভীর ভাই আছে বিপির থেকে, দেন হচ্ছে সাকিব ভাই আছে ফার্স্ট টিউটোরিয়াল থেকে, দেন হচ্ছে 10 মিনিট স্কুল থেকেও ক্লাস দেওয়া হবে। এরকমভাবে দেখা যাচ্ছে সবাই আবার এখানে আমি যাদের নাম মিস করে গেছি তাদের নামটাও বলে কমেন্ট করতো আর কি। হ্যাঁ, তো এখন আমি তখন দেখলাম যে আগে আমার এই প্লেলিস্টগুলো বের করে দেখা দরকার। আমরা এক এক করে প্লেলিস্টগুলো দেখি যে কী অবস্থা আর কি। তো সবার আগে যদি যাই, আমি হচ্ছে নোমানের এখানে আসলাম। তো নোমানের এখানে আসার পরে নোমানে আমি প্লেলিস্টটা নিজে গিয়ে পরে খুঁজে বের করছি, ঠিক আছে। এইচএসসি 26 রিলেটেড যে প্লেলিস্টটা ওর আছে সেটা খুঁজে বের করছি। ও হচ্ছে ভিডিওস দিচ্ছে, হ্যাঁ, মোটামুটি রেগুলারলি সেই ভিডিওগুলো আপলোড করতেছে আর কি, বাংলার রিলেটেড ভিডিওগুলো আপলোড করতেছে। হ্যাঁ, আবার রিসেন্টলি ওরা মনে হয় অন্য কোনো প্রজেক্টেও কাজ করতেছে, সেই ভিডিওগুলো আপলোড করতেছে, মানে ওরা আপডেটেড আছে আর কি, আনলাম। হ্যাঁ, তো কমেন্ট সেকশনে গেলে স্টুডেন্টের ভিউটা তোমাদেরও দেখতে পারবা। এই ভিডিওটা দেখার পরে তোমরা জাস্ট প্রত্যেকটা চ্যানেলে গিয়ে যে কোনো একটা ভিডিও বের করে জাস্ট কিছুক্ষণে জাস্ট কমেন্টে স্ক্রল করলেই বুঝতে পারবা তোমার কমেন্ট সেকশনে স্টুডেন্টরা তোমাদের টিচারদেরকে নিয়ে কী বলতেছে বা ক্লাসটা নিয়ে কী বলতেছে আর কি। 2 নম্বরে গেলাম হচ্ছে ওমর ফারুক স্যার এখানে। তো ওমর ফারুক স্যার এখানে গিয়ে যাওয়ার পরে আমি ওনার চ্যানেলে গিয়ে দেখলাম যে আলটিমেটলি উনিও ভিডিওস আপলোড করতেছে, হ্যাঁ, রেগুলারলি আপলোড করতেছে, মোটামুটি রেগুলারলি আপলোড করতেছে। হ্যাঁ, তো তোমরা চাইলে এইখান থেকেও দেখতে পারবা, তার ক্লাসের মধ্যে গিয়ে তার কমেন্ট সেগমেন্টটাও দেখতে পারবা আর কি এখান থেকে। ওকে, দেন এরপরে যদি আমরা যাই ত্রয়ী একাডেমির থেকে, কাউসার ভাই কিন্তু আগে উদ্ভাসে ছিলেন, তো পরবর্তীতে উনি ত্রয়ীতে মুভ করছে। তো কাউসার ভাইয়ের এইখান থেকে তোমরাও দেখতে পারো, তো তার ক্লাসগুলো উনি এখানে আপলোড করছে অ্যান্ড রিসেন্টলি আপডেটেড, হ্যাঁ, 2 দিন আগে, 1 দিন আগে, 4 সপ্তাহ আগে, এরকমভাবে। তো ভাইয়ার এখান থেকে ক্লাসগুলো তোমরা দেখলেও বুঝতে পারবা, অ্যান্ড কমেন্ট সেগমেন্ট দেখলেও বুঝতে পারবা আর কি, কোনো সমস্যা নাই, হ্যাঁ, তোমাদের যে জায়গার থেকে। দেন আরেকটা ব্যাপারটা হচ্ছে ফার্স্ট টিউটোরিয়াল স্যার, ফার্স্ট টিউটোরিয়াল এখানে আসলে তুমি দেখবা যে সাকিব স্যার যিনি, ওনারা সবাই হচ্ছে স্যার বলেন নিজেদেরকে এরকম। তো সাকিব স্যার যিনি, তো উনি হচ্ছে যে তার ভিডিওস আপলোড করতেছে সো রিসেন্টলি। তো গতকালে আমরা ওনার অফিসেও গেছিলাম, উনি গতকালে এই ভিডিওটার কথা বলছিল যে 8 ঘন্টা উনি একটা ভিডিও আপলোড করতেছে এমসিকিউর উপরে। সো তোমরা স্যার এটাও দেখতে পারবো, ওনার ভিডিওগুলো রিসেন্টলি আপডেটেড আছে আর কি এটা। তো আমি ওনার কথা শুনেছি কমেন্ট সেগমেন্টে, ওই ভিডিওটা পোস্টটা যখন করেছিলাম তখন।
পাশাপাশি আরেকটা ব্যাপার আসতেছে তানভীর ভাইয়ের ব্যাপারে। তো তানভীর ভাইয়ের ক্লাসটা তো তোমরা অ্যাজ ইউজুয়াল পুরো এডটেকে এটা জানে, বা যারা অনলাইন যারা পড়াচ্ছে, এডটেক না বলে আমরা অনলাইন প্ল্যাটফর্ম বলি। তো অনলাইন প্ল্যাটফর্মে মানে সবচেয়ে মানে বেশি স্টুডেন্ট নিয়ে ক্লাস নেওয়ার যে এক্সপেরিয়েন্সটা, এটা মনে হয় তানভীর ভাইয়ের কাছে আছে একবার গত বছর মোস্ট প্রবাবলি। তো ভাইয়ের ক্লাসগুলো এখানে আপডেটেড হচ্ছে। তো এনাদের তো আসলে এটা অনেক বড় চ্যানেল, তো দ্যাটস অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করে, সবগুলো প্রজেক্টই আসলে এখানে মানে সামনে পড়ে। তো তার মধ্যে হচ্ছে এই যে ভাইয়ার ক্লাসটাও এখানে আছে, তোমরা আসলে দেখে নিতে পারবা। অ্যান্ড কমেন্ট সেকশন থেকে তোমাদের যতটুকু যে যেভাবে তোমরা ডিসাইড করো এগুলো দেখে নিতে পারবো আর কি। তো সবারই আমি জিনিসগুলো দেখলাম। তো আমার কাছে মনে হয়েছে যদি আমরা স্টুডেন্ট প্যারামিটার আবার ফেরত যাই, সো মোটামুটি সবাই আসলে রিসেন্টলি আপডেটেড আছে, কমেন্ট সেগমেন্টে পেয়ে যাবা। অ্যান্ড প্রয়োজনীয় টপিকগুলো আই গেস পেয়ে যাবে, অ্যান্ড ক্লাস নোটগুলো তোমরা পেয়ে যাবে আর কি। সো এখান থেকে তোমাদেরকে ডিসাইড করতে হবে যে, ডিসাইড এভাবে করবা না যে কার কোনো প্ল্যাটফর্মের প্রতি বায়াসনেস আছে কিনা আর কি। ডিসাইড এভাবে করবা কোন টিচারটার কথা, কোন টিচারের পড়ানো তোমার কাছে মনে হয় কনভেনিয়েন্ট, তোমার কাছে ভালো লাগতেছে, ইজি গোয়িং লাগতেছে আর কি। আমার কাছে তো পার্সোনালি কখনোই কাউকে আমার কাছে খারাপ বলে মনে হয় না, কাউকে হচ্ছে যে খারাপ পড়ায় এটা বলে মনে হয় না। সবাইকেই আমার পছন্দ লাগে। হ্যাঁ, এই কারণে যে সবাই একটা চেষ্টা করে একটা ক্লাস করান, সবাই চেষ্টা করে তার ক্লাসটা যেন টপ নোচ হয়, সবসময় স্টুডেন্ট যেন সেটাকে পছন্দ করে। তবে স্টুডেন্ট যেহেতু অনেক, তো একজন টিচার সবার কাছেই পছন্দের হবে না। তবে যত ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে পছন্দ হওয়ার জন্য বা তার উপকারে আসার জন্য একজন টিচার আসলে ক্লাস তো ডেফিনেটলি বানাচ্ছেন। তো সেই চেষ্টাটাকে আসলে সবসময়ের জন্য সম্মান করতেছি। ওই জায়গার থেকে বলতেছি যে তোমাদের যার সাথে কথা ভাইব ম্যাচ করে যেটাকে বলে আর কি। আমাদের অনেক সময় হইতো না যে ৩ জন টিচার ক্লাস নিচ্ছে বা ২ জন টিচার ক্লাস নেয়, একজন টিচারের ক্লাস আমার কাছে ভালো লাগে। তো কেন ভালো লাগে এই প্যারামিটারগুলো বলাটা খুবই টাফ, বাট আলটিমেটলি আমার ভালো লাগে স্টুডেন্ট অবস্থায় যদি চিন্তাভাবনা করে দেখি আর কি। তো তোমাদের ক্লাসগুলো একটু ওপেন করে তোমরা দেখতে পারো। তো এখন যেহেতু লাস্ট মোমেন্টে তোমরা চলে আসছো, তো আমার মনে হয় তোমাদের যেগুলো প্যারামিটার তোমরা বলছো প্যারামিটারগুলো আমার মনে হয় তোমাদের জায়গা থেকে ঠিকই আছে। আমি যদি স্টুডেন্ট থাকতাম শেষ মুহূর্তে, বিশ্বাস করো আমি ক্লাস করতে আসতাম না। আমি অনেস্টলি বলতেছি, আমি এগুলো সার্চ করতে আসতাম না। আমি আমার বানানো নোটটা নিয়েই দেখতাম। তবে আমার কলেজের মধ্যে, আমি বাংলাদেশ নৌবাহিনী কলেজে পড়তাম, ৩ জন বাংলা টিচার ছিল। তার মধ্যে একজন বাংলা টিচার হচ্ছে যে সাজেশন দিয়েছিল, সাজেশন শিট আকারে। তো ওই শিটটা প্রিন্ট করে নিয়ে এসে পরে আমি আবার ওইটা পড়ছিলাম। তো এটা হইতে পারে, হ্যাঁ, যে তোমরা যে সাজেশন যদি কোনো ভাইয়ারা এখানে দিয়ে থাকে, তো সেই সাজেশনটা ডাউনলোড করে প্রিন্ট করে দেন বাসার মধ্যেও পড়তে পারো আর কি, সেটা তোমাদের কল। সো তোমরা এখন তো সময় চেঞ্জ হয়েছে না, আমি যখনকার কথা বলছি তখন 2017-এর কথা বলতেছি, এখন 2026। সো নিয়ারলি 9-10 বছর কেটে যাচ্ছে। সো পার্থক্য ডেফিনেটলি যা আসছে, তোমাদের এখন এইভাবে পড়তে ভালো লাগতেছে, তুমি এইভাবে পড়ো, সমস্যা নেই কোনোভাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট যেমনিই পড়ো মাথার মধ্যে নিয়ে পরীক্ষার খাতায় জন্য দিয়ে আসতে পারো। তোমাদের সবার জন্য শুভকামনা। তোমরা যদি মনে করো যে তোমাদের জন্য এই আরও যারা ইংরেজি যারা দিচ্ছে, বা তোমাদের জন্য অন্যান্য সাবজেক্ট যেগুলো যারা ক্লাসগুলো দিচ্ছে, তোমরা কার ক্লাসটাকে কীভাবে দেখবা করবা, আরও যদি কোনো প্যারামিটারে তোমরা চাও আলোচনা করতে, তো আমি চাইলে প্রত্যেকটা ক্লাস পরীক্ষার আগে ভিডিওস আপলোড করতে পারি, এটা কমেন্টের মধ্যে জানাই দিবা। অ্যান্ড পাশাপাশি যদি তোমার মনে হয় আমি কোনো একটা অ্যাসপেক্ট মিস করে গেছি, যে এই অ্যাসপেক্টে আরও টিচার এর নাম আমি হয়তো বলতে পারতাম, তো সেগুলো তোমরা বলে দিও কমেন্টের মধ্যে। অথবা তোমার যদি মনে হয় যে আরও কেউ আছে বাংলার মধ্যে আসলে অনেক সেরা, অনেক সুন্দর সুন্দর ক্লাস করাচ্ছে, তোমরা চাইলে কমেন্টে একটু বলে দিও। তাহলে হচ্ছে আমিও হয়তো বা নেক্সট টাইম তারটাকেও হয়তোবা দেখতে পারবো, বা ইংরেজির জন্য কাউকে তোমরা সাজেস্ট করো সেগুলো তোমরা কমেন্টের মধ্যে বলে দিও। তাহলে আমি আরেকটু তার ক্লাসটা দেখে কিছুটা হয়তোবা বুঝে তারপরে তোমাদেরকে সাজেস্ট করতে পারবো আর কি। ধন্যবাদ তোমাদের সবাইকে, তোমাদের পরীক্ষা শুভ হোক। তবে লাস্ট একটা কথা আমি বলতে ভুলে গেছি, দেখছো আমার নিজেরই তো আসলে ওয়ান শট আছে না, এটা তো একটা তোমার বলা হয়নি, কষ্ট পেয়ে গেলাম। সেটা হচ্ছে কি যে আমার নিজের ওয়ান শট আছে, তুমি চাইলে অক্সিগেমে ঢুকে তুমি অক্সিগেমের প্লেলিস্ট পাবা ওয়ান শট। আমি নিজেই ভিডিওসগুলো আপলোড করতেছিলাম, তো আপলোড করতেছি হচ্ছে গত ৩ মাস যাবত থেকে প্রতি শনিবার করে আপলোড করতেছিলাম প্রত্যেকটা চ্যাপ্টারে, একদম ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে প্রত্যেকটা 10টা চ্যাপ্টারেরই আমার 10টা আছে, মানে ভিডিওস করা আছে শুধুমাত্র সব এইচএসসি 26কে নিয়ে। আমার চেষ্টা ছিল টু বি যে একদম ফ্র্যাঙ্ক, যে এইচএসসি 26কে ফুল সাপোর্টটা দেবো, আর আমি সেটা দিয়ে ফেলছি আর কি এখানে। আর তোমাদের এইচএসসি 26-এর জন্য একটা কথা বলে রাখি, তোমাদের জন্য এডমিশন কোর্সটা ভাইয়া থেকে তোমরা পাবা। তো সেই এডমিশন কোর্সটা কোথায় পাবা? এডমিশন কোর্সটা তোমরা এই মুহূর্তে যারা ঢাবি কয়ের জন্য প্রিপারেশন নিবা বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নিবা, সবার জন্যই বলতেছে কথাটা। তবে আমার টার্গেটটা হচ্ছে ভার্সিটি ব্যাচে এবার ঢাবি ক। এসএসসি ক্র্যাকার্স ওয়েবসাইটে আসবা, তোমরা হচ্ছে টিচার্স অপশনে যাবা, যাওয়ার পরে তোমরা হচ্ছে এইখানে নাইমুর রহমান টিচারটাকে পাওয়ার পর তোমরা এখানে দেখবা যাদের মনে হচ্ছে আমার টার্গেট ঢাবি ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিট বা ভার্সিটি ক, তোমরা এই কোর্সটাকে তোমরা নিতে পারবা আর কি। হ্যাঁ, ভার্সিটি ক। তো এখানে এসে
তোমাদের কাছে অলরেডি 23 জন ভর্তি হয়ে গেছে। আরও স্টুডেন্ট ডিসিশন নিবে হচ্ছে পরীক্ষার মাঝামাঝি, ডেফিনিটলি তোমরাও সেটাই করবা। এখানে তোমরা এটা ভর্তি হয়ে যেতে পারবা। এখানে এখন একটা ছোট্ট কুপন চলতেছে, কুপনটা হয়তো বা আর কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে আর কি, ঠিক আছে? তারপরে তোমাদের কাছে এইটা। আর তোমার যদি কারো মনে হয় যে তোমরা অন্য কোথাও পড়বা, অন্য কোথাও মানে তোমরা ইঞ্জিনিয়ারিং পড়বা বা ভার্সিটি পড়বা, যেটাই পড়ো না কেন, তাহলে সেক্ষেত্রে তোমরা আমার কাছ থেকে যারা পড়তে চাও তারা হচ্ছে আমার কাছ থেকে কোয়েশ্চেন ব্যাংক সলভটা পড়তে পারবা। ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক এবং ঢাবি ক প্রশ্ন ব্যাংক সলভটাও ভাইয়া করাবো আর কি ইনশাল্লাহ। সো এই তো, এইটা বলা হয়নি তখন, বাট এখন বললাম। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার মনে হয় তোমরা তোমাদের ডিসিশন নিবা অ্যান্ড তোমরা তোমাদের পড়াশোনাটা ভালোভাবে করবে আর কি। তোমাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।